এদিন ভুলেও ছোবেন না তুলসী পাতা, দেবেন না গাছে জল। কোন কোন দিন তুলসী গাছ ছুতে নেই, কি হয় এই দিনগুলিতে তুলসী দেবীকে স্পর্শ করলে, জেনে নিন বিস্তারিত আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্ম এবং শাস্ত্রে তুলসী গাছের বিশেষ ভূমিকা রয়েছে। হিন্দু ধর্ম বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছকে শুভ বলেই মনে করা হয়। প্রত্যেকটি হিন্দু বাড়িতেই একটি করে তুলসী গাছ থাকে, যেখানে সকাল সন্ধে তুলসী গাছের পুজো করা হয়ে থাকে। তুলসী গাছের গোড়ায় জল দেওয়া হয় ও নিত্যদিন ধূপ ধুনো জ্বালানো হয়। বিশ্বাস করা হয় যে তুলসী গাছের পুজো করলে দেবী লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং স্বয়ং নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। তাছাড়াও বাস্তুশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া নারায়ণের ভোগে তুলসী পাতা দিতে হয়। তুলসী পাতা ছাড়া নারায়ণের পুজো অসম্পূর্ণ বলেই মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বসবাস, তাই আর্থিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তুলসী গাছের পুজো করা অত্যন্ত জরুরি। অন্যদিকে তুলসী গাছকে ভেষজ উদ্ভিজ্জের রানী বলা হয়, কারণ এতে অনেক ঔষধি গুণ রয়েছে। তুলসী গাছের পাতায় অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও রয়েছে। এই তুলসী পাতা খেলে রক্ত পরিশোধিত হয় এবং ত্বক ও চুল ভালো থাকে। তুলসী পাতার রস জ্বর, ব্রঙ্কাইটিস, কাশি এবং হজমের সমস্যাতে ভীষণ উপকারী। তুলসী পাতা মুখের দুর্গন্ধ দূর করে। এছাড়াও তুলসী পাতায় বায়ু পরিশোধক গুণ রয়েছে, যা চারপাশের পরিবেশকে বিশুদ্ধ করে। এছাড়াও বাড়ির নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। এর আশেপাশে সবসময় ইতিবাচক শক্তি বিরাজ করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশদ্বারে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ। তবে বাড়ির উত্তর দিকে সর্বদা তুলসী গাছ রাখা উচিত, কারণ এই দিক শুভ হিসেবেই বিবেচিত হয়। সেই সাথে স্নান সেরে তুলসী মঞ্চে জল ও ধূপ প্রদীপ দেওয়া উচিত। তুলসী গাছে সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোরও নিয়ম রয়েছে, আর এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। তুলসী গাছের গোড়া কখনোই শুকনো রাখতে নেই। সর্বদা তুলসী গাছের গোড়ায় মাটি ভিজে রাখতে হয়, কিন্তু সপ্তাহের প্রতিদিন তুলসী গাছে জল দিতে নেই। এতে নাকি দেবী লক্ষ্মী রুষ্ট হন। জ্যোতিষশাস্ত্র মতে রবিবারে তুলসী গাছে জল দিতে নেই, কারণ রবিবার হলো সূর্যের দিন। তাই এই দিন ভুল করেও তুলসী গাছ স্পর্শ করতে নেই, এটি অশুভ হিসেবে বিবেচিত হয়। এমনকি ভুলেও এদিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। শুধু রবিবার নয়, একাদশীর দিনও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, কারণ বাস্তুশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে একাদশী দিনের। এছাড়াও তুলসী পাতা তোলাও এদিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সূর্যগ্রহণের দিনেও তুলসী পাতা ছিঁড়তে নেই। এদিন ভুল করেও তুলসী গাছে জল দেবেন না। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, সপ্তাহের কোন কোন দিনে তুলসী গাছে জল দিতে নেই, এছাড়াও কোন দিন পাতা তুলতে নেই, এছাড়া তুলসী গাছের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।